হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 266 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 80 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 115 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো, এই মুভির 10ম দিনের ইন্ডিয়ান মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো, ছাদ দ্য টেরেস এই মুভির 3য় দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, পাউলি দমমেম অভিনীত ছাদ দ্য টেরেস রিলিজ হয়েছে, 3 দিন কমপ্লিট করেছে। আশানুরূপ যা কালেকশন করেছে তাকে বেটারও বলা যায় না, আবার কমও বলা যায় না, ডিসেন্ট ওপেনিং নিয়েছে। খাদান কিন্তু লং টাইম রান করছে। অবশ্যই বক্স অফিসে মুভিটি একটি মেগা ব্লকবাস্টারের পথে। কথা বলবে পাঁচটিমির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে, বাজল 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 266 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। দর্শকদের ভালোবাসায় মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে মুভির কালেকশন খুবই ভালো। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করবে, কারণ ওয়ার্ল্ড মার্কেটে মুভির একটি ভালো দাম রয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। নিজের 266 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 51 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা সাপোর্ট করলে তুফান লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। সাকিব খান স্যার এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে আরও 20 থেকে 25 দিন রান করবে এবং অবশ্যই মুভি লাইফ টাইম কালেকশন 82 থেকে 83 কোটি টাকা প্লাস হতে পারে। কথা বলবো ছাবা নিয়ে, বাজছিল 130 কোটি টাকা। লিড আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার এই মুভিটি নিতে 24 দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে একটি ব্লকবাস্টার এসেছে। 2025 সালের শুরুর দিকে বলিউড ইন্ডাস্ট্রি অনেক বড় একটি ব্লকবাস্টার দেখলো, কারণ সাউথ ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত 2 মাসে বা 3 মাসে কোনো ভালো ফিল্ম দেয়নি, যেই ফিল্মগুলি বক্স অফিসে অনেক ভালো রেকর্ড আয় করেছে। সাউথের এখন পর্যন্ত সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো সংক্রান্তি কি বসন্তনাম, কিন্তু ওইটার কালেকশনও কিন্তু ছাবা থেকে অনেক কম। যাই হোক, এদের 24 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 741 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন, দেখবেন ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে ছাবা লাইফ টাইমে 850 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির হিন্দি নিট কালেকশনে ড্রপ দেখা দিয়েছে, কিন্তু মুভিটি 50 দিন পর্যন্ত একটি ভালো রান করার সম্ভাবনা দেখছি। কথা বলবো খাদান নিয়ে, বাঁচল 7 কোটি টাকা। লিড হলো সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজেদের 80 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি মেগা ব্লকবাস্টার। আপনারা জানেন অলরেডি ইন্ডিয়ান মার্কেটে মুভিটি 23 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 25 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেছেন। তার মুভি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হয়েছে। খাদান নিয়ে আমরা খুবই বেশি আশাবাদী ছিলাম যে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। মুভির রিভিউ অসাধারণ ভালো। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আরও বেশি আয় করতে পারবে। সুপারস্টার দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। তার খাদানও কিন্তু একটি মেগা ব্লকবাস্টার হয়ে গিয়েছে। নিজের 80 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 25 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 23 কোটি 73 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভি বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে যত ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার হয়েছে, বিগত 6-7 বছরের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হলো খাদান। মুভিটি আরও লং টাইম রান করতে পারে। বক্স অফিসে মুভিটি 28 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে প্রবল। কথা বলবো দরদ দিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 115 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। দরদ একটি মেগা প্রজেক্ট ছিল, বাংলাদেশের ইতিহাসের একটি মেগা প্রজেক্ট। আপনারা জানেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে তার মুভিগুলি ভালো কালেকশন করেছে। দরদ নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি
30 কোটি টাকা প্লাস হবে, কারণ আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেটে মুভিটি নতুন করে রিলিজ হয়েছে, ইন্ডিয়াতে মুভিটি শো পেয়েছে, সেখানে মুভিটি ভালো রান করছে। আমরা আশা করছি লং টাইমে মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 115 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশে বর্তমানে রমজান মাস চলছে, অনেক সিনেমা হল আপনারা জানেন চলছে না, অনেক সিনেমা হল খোলা রয়েছে। যেসব সিনেমা হল খোলা রয়েছে সে সকল জায়গায় দরদ এবং তুফান চলছে, কিন্তু আমরা আশা করছি খুবই দ্রুত বরবাদ ঈদে রিলিজ হবে, এবং বরবাদ যদি রিলিজ হয় তাহলে হতে পারে বরবাদ একটি মেগা ব্লকবাস্টার কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারবে। নিজের 10ম দিনে দরদ ইন্ডিয়া থেকে কালেকশন করছে 4 লক্ষ টাকা। ইন্ডিয়ান মার্কেটে দরদের সেরকম একটি হাইপ থাকার কথা ছিল না, কারণ আপনারা জানেন মুভিটি পাইরেসি হয়েছে, মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে, ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, পাশাপাশি ইন্ডিয়ান নায়িকা থাকা সত্ত্বেও মুভিকে হিন্দি মার্কেটে রিলিজ করেনি। যাই হোক, আমরা আশা করছি মুভিটি হিন্দি মার্কেটে রিলিজ হয়ে ভালো কালেকশন করবে। নিজের 115 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 28 কোটি 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি একটি মেগা ব্লকবাস্টার, বাংলাদেশের ইতিহাসের একটি ব্লকবাস্টার ফিল্ম। দর্শকদের ভালোবাসায় দরদ ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি ব্লকবাস্টার হবে। যদি দরদ পাইরেসি না হতো, দরদ মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করতে পারত। এখন কথা বলবো ছাদদার টেরেস নিয়ে। বাজেট ছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন পাওলি দম ম্যাম এই মুভিটি নিতে 3য় দিন কমপ্লিট করেছে। ছাদদার টেরেস এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে মুভিটি খুবই ভালো কালেকশন করবে। আপনারা জানেন রিলিজ হওয়ার আগে মুভিটি বিভিন্ন ফেস্টিভ্যালে রিলিজ হয়েছে, এবং এটা কিন্তু এখন তৈরি হয়নি, এই মুভি অনেক আগে তৈরি হয়েছে। 2021-22 সালে মুভির আপনারা জানেন মার্কেটিং হয়েছিল, সেখানেও মুভিটি অনেক জায়গায় রিলিজ হয়েছে, অনেক ফেস্টিভ্যাল রিলিজ হয়েছে, অনেক জায়গায় মুভিটি শোতেও রিলিজ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে আশা করছি লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে, বক্স অফিস থেকে কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস মুভি লাইফ টাইমে করতে পারবে। নিজের 3য় দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 33 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ছাদদার টেরেস না থাকেন, দেখবেন পাওলি দম ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেহেতু 3 দিনে মুভিটি 33 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে। আপনি জানেন ছাদদার টেরেস এই মুভিটি নিয়ে অনেকেই বলেছিল মুভিটি বক্স অফিসে চলবে না। ওয়েস্ট বেঙ্গলে এরকম মুভি অনেক আসে, কিন্তু আপনারা জানেন সে সকল মুভি লং টাইম রান করে না বা বক্স অফিসে ভালো ফলাফল আনতে পারে না। তুফান চলছে, লং টাইম চলবে। আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি একটি মেগা ব্লকবাস্টার এবং লাইফ টাইম আরও 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ছাবা লং টাইম রান করবে, 850 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রয়েছে। বিক্কি কৌশল স্যার অভিনীত এই মুভিটি একটি মেগা ব্লকবাস্টারের পথে। খাদান অলরেডি ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে ফেলবে যদি মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদ একটি ক্লিন হিট, একটি সাকসেসফুল, কিন্তু মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হতে পারেনি। ছাদদার টেরেস রিসেন্ট রিলিজ হলো, আশা করছি লং টাইম রানে মুভিটি বক্স অফিসে কমপক্ষে আরও ভালো কালেকশন এনে দিবে। ধন্যবাদ।